আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। এটা হচ্ছে আমরা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, তো আমরা কিছু বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কোম্পানিগুলোতে অনেকদিন চাকরি করতে পারবো। আমাদের দিন শেষে ভালো একটা বন্ডিং হবে, একটা কমিউনিটি আমাদের মধ্যে তৈরি হবে, তাই না? তো আপনি যে ফ্যাক্টরিতে থাকেন না কেন সেখানে যদি গন্ডগোল সৃষ্টি করেন বা কারো পিছনে লাগেন, কারো ক্ষতি করেন, তখন সেখান থেকে কিন্তু আপনি দিন শেষে কিছুই পাবেন না। আপনার যারা কলিগ, আপনি যাদের সাথে কাজ করেন ওদের সাথে যদি ভালো একটা বন্ডিং আপনার থাকে, একটা ভালো সম্পর্ক থাকে, দেখা গেল কখন কাকে লাইফে প্রয়োজন হয় আসলে বলা যায় না। এই জন্য আমরা চেষ্টা করব যে ইন্ডাস্ট্রিয়ালগুলোতে যেন আমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকে। তো বাইরে অনেক ঠান্ডা, যার কারণে আমি সোয়েটার পরে আছি আর কি। তো আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই, এই জন্য আমি একটু লিখে রাখছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি, ঠিক আছে? তো আমরা যারা কোম্পানিগুলোতে চাকরি করি, আমরা কয়েকটা বিষয় থেকে আমরা বিরত থাকব। এই কয়েকটা বিষয় থেকে যদি আমরা বিরত থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের কর্মস্থল ভালো হবে, কাজের পরিবেশ ভালো হবে এবং দিন শেষে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, একটা কমিউনিটি তৈরি হবে। প্রথমত কারো ক্ষতি করা যাবে না। আমরা যারা ফ্যাক্টরিতে চাকরি করি, এখন তো বর্তমানে ফ্যাক্টরিগুলোতে অফিস রাজনীতি, প্রত্যেকটা জায়গায় হেড অফিস বলেন, কর্পোরেট সাইড অফিস বলেন বা প্ল্যান্ট বলেন, ফ্যাক্টরি বলেন, সব জায়গায় কিন্তু কম বেশি আপনার দুষ্ট লোক থাকেই, তাই না? তো এখন এখানে যে বিষয়টা, কারো ক্ষতি করা যাবে না। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অর্থ দিয়ে হোক, অনেক একটা কলিকে বিপদে পড়ছে, তার কিন্তু টাকার প্রয়োজন, তাকে একটু হেল্প করলেন, বা একটা পরামর্শ দরকার, একটু হেল্প করলেন, একটা কাজে আটকে গেছে, একটু হেল্প করলেন, ঠিক আছে? তো এগুলা করতে পারে, কিন্তু কারো ক্ষতি করা যাবে না, ঠিক আছে? এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আপনি যখন কারো ক্ষতি করবেন, এই ক্ষতিটা কিন্তু আপনার মধ্যেও আসাটাই স্বাভাবিক, তাই না? এই জন্য কারো ক্ষতি করবো না। দ্বিতীয় হচ্ছে কারোর উপর জুলুম করবো না। আমরা অনেকেই আছি, সিনিয়ররা অনেকেই আছি, জুনিয়রদের উপর জুলুম করি। ও একটা কাজ পারে না, ওকে বারবার আমরা ডিমোটিভ করি যে এটা তোমাকে করতেই হবে, তাহলে তুমি চলে যাও, চাকরিতে আসছো কেন, এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা বলে থাকি। এটা সচরাচর হয়। এই জন্য আমরা কারোর উপর জুলুম করবো না। একজন একটা দায়িত্ব পারতেছে না, ওকে আমরা একটু হেল্প করবো, তাকে তো শিখিয়ে দেবো, ট্রেনিং করবো। কিন্তু এই যে তার উপর জুলুম করা, এতে করে সে মেন্টালি ক্ষতিগ্রস্ত হবে, এতে করে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে। তারপর হচ্ছে কারোর সাথে অপ্রয়োজনীয়ভাবে প্রতিযোগিতা করা। আমরা অনেকেই আছি মানে প্রতিযোগিতা, মানে আপনি ভালো কাজে প্রতিযোগিতা করতেছেন না, যত সব খারাপ কাজে প্রতিযোগিতা করতেছেন। ও মনে করেন যে একজনে মনে করেন যে খারাপ একটা মনে করেন যে একজনে বিপদে ফালাবে, এখন ওইখানে সে কাজ করতেছে। এখন আপনি বলেন না, ও বিপদে, আমিও এর থেকে আরও বেশি আপডেট হবো, আমিও অপ্রয়োজনীয় কাজে মানে প্রতিযোগিতা করব। ও দুইজনকে বিপদে ফেলাচ্ছে, আমি তিনজনকে ফেলাবো। এই প্রতিযোগিতাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি একটা ভালো কাজে প্রতিযোগিতা করেন, যেমন আপনার এক কলিগ, সে জেনারেটরটা অনেক সুন্দরভাবে অপারেশন করে, তো আপনি চেষ্টা করেন তার সাথে প্রতিযোগিতা করে আর একটু আপডেট, তার থেকে শেখা যায় কিনা, কিছু নেওয়া যায় কিনা, আপনি তার কিছু একটা আবিষ্কার করেন, আরও কত সুন্দর স্মুথলিভাবে জেনারেটর অপারেশন করা যায় এটা দেখেন, বা আপনি সাবস্টেশন অপারেশন বা জেনারেটর অপারেট করা যায় আর কি। এরপর হচ্ছে রাগ দেখানো। আমরা অনেকেই আছি হুটহাট রেগে যাই, এটা আমি প্রায়ই দেখছি অনেক জায়গায়। আরে ভাই, ফ্যাক্টরি, এটা তো একটা ফ্যাক্টরি, এখানে আমাদের কর্মস্থল, এখানে আমাদের রিজিক, এখানে তো আর খেলার মাঠ না বা পরিবার না যে আমরা রাগ করলাম, করলাম, সেই করলাম। আপনি যার সাথে রাগ করতে দিন শেষে তার সাথে আপনার কাজ করার প্রয়োজন হচ্ছে। কারণ আমরা একটা ডিপার্টমেন্টে যখন 5 জন থাকবেন, আপনি তো একজনের সাথে রাগ করে থাকাটা আপনার পারবেন না। কেন পারবেন না? কারণ দিন শেষে তার সাথে আপনার কাজ করতে হচ্ছে, তাই না? তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তারপর হচ্ছে আপনার কাউকে ছোটো করে কথা বলা। আমরা অনেকেই আছি, জুনিয়র হোক সিনিয়র, আমরা না বলে উল্টাপাল্টা ছোটো করে কথা বলি। যে একজনে বলতেছে ভাই আমি এটা পারি, আরেকজনে বলতেছে হ্যাঁ তুমি এটা কী পারো, এটা তুমি পারো না, বা হ্যাঁ ভাব নিতেছো, তো বিভিন্ন কথাবার্তা বলে থাকে। তো এই যে কাউকে ইনস্ট্যান্ট ছোটো করা যাবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, ঠিক আছে? প্রত্যেকের সম্মান, আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালে চাকরি করি প্রত্যেকে যা যা একটা যোগ্যতা নিয়ে এখানে আসছে, হয়তো আপনি একটু বেশি জানেন, হয়তো সে একটু কম জানে, এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকবো। আরেকটা বড় সমস্যা হচ্ছে জুনিয়র অথবা সিনিয়রদের অসম্মান করা। এই জিনিসটা আমরা বর্তমানে বেশি সমস্যা হচ্ছে। ধরেন একজনে পাস করছে 2018-তে ডিপ্লোমা বা বিএসসি, আরেকজনে পাস করছে 2000 মনে করেন যে 22-এ। যে 22-এ পাস করছে সেও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যে 18-তে পাস করছে সেও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
দেখেন এখানে পার্থক্যটা হচ্ছে উনি আপনার আগে পাস করছে এবং অনেক দিন ধরে এখানে চাকরি করতে, আপনি নতুন এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পজিশনে আসছেন। এই যে আপনি তার সাথে অসম্মান করতে পারবেন না। আপনি একই পদে হয়েছেন কি তাকে তুই করে কথা বলবেন বা তাকে তুমি করে কথা বলবেন বা আচ্ছা তুমি, সেটা আলাদা বিষয়। তো আমরা অনেকে মনে করি যে তার বয়স আছে, তার পড়াশোনা আগে, অথচ আমরা মনে করি যে আমার পদে একই পজিশনে আছে, ও তো আমার ছোট, আমার এই সেই। তো এইভাবে করে কিন্তু আমরা নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করি, আমরা সম্মান দেই না কেউ কাউকে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার সিনিয়র যে আগে আসছে সে সিনিয়র, ঠিক আছে, তারপর যে আপনার আগে আসবে ফ্যাক্টরিতে সে অবশ্যই আপনার সিনিয়র, এটা মেনে নিতে হবে, ঠিক আছে। সেম পজিশন আছেন থেকে তাকে অসম্মান করবেন, এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেশি মাতব্বরি করা, আমরা অনেকেই আছি মাতব্বরি করি। কেমন? একটা প্যানেলে কাজ করবেন, কাজ করতেছেন, আরেকজন আপনি আইসা ওরা ঠেলা ধাক্কাইয়া বলতে তুই সর বা তুমি সর, আপনি সর আমি দেখতেছি, এই যে মাতব্বরি, এগুলো করা ঠিক না। বা একটা রিপোর্ট লিখতেছে যে তুমি সরো, ঝাড়ি দিয়ে কথা বলে আপনি সরেন আমি দেখতেছি, যে এই মাতব্বরিগুলো করবেন না। তারপরে দেখা যায় একটা মিটিং হচ্ছে আপনাদের, ধরেন একটা ইউটিলিটি ডিপার্টমেন্টের একটা মিটিং হচ্ছে, আপনি বলতেছেন যে স্যার এটা এইভাবে করলে ভালো, তো আরেকজন পট করে বললো ভাই আপনি একটু কথা কম বলেন। এই যে এই মাতব্বরিগুলো করা যাবে না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, আমি যে বিষয়গুলা, আরেকটা হচ্ছে কারো ভুল ধরা, আমরা অনেকে ভুল ধরি। একজনে একটা ভুল করছে, আরে ভাই তাকে আড়ালে সংশোধন করেন, তাই না? তো একজন একটা ভুল করছে তাকে আড়ালে বলেন, এই যে সবার সামনে তাকে ভুল ধরতেছেন, আপনার এটা ভুল, এটা হয় না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাক, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা নতুনদের জন্য অনেক হেল্প হবে। আর অবশ্যই আপনারা সবাইকে হেল্প করবেন, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।